শ্যামলীকে কিন্তু দমিয়ে রাখা একেবারে অসম্ভব। আর আমার মনে হয় মন্দারকে ফিরিয়ে আনতে পারবে একমাত্র শ্যামলী। আর হ্যাঁ ভিউয়ার্স, তাই বলছি 2 বছর এগিয়ে গেছে কোন গোপনে প্রেম বসেছে গল্প। তারপর পরই আমরা প্রিক্যাপে দেখতে পাবো যে শ্যামলীর নতুন ব্যবসার তারা দারুণভাবে চলতে শুরু করছে। তার ব্যবসা 2 বছর পূর্ণ করে ফেলেছে, কিন্তু তার সাথে সাথে শ্যামলীর জীবনে হাজির হয়েছে নতুন ভিলেনও, যে আবার শ্যামলীর ব্যবসার জন্য কেড়ে নিতে চাইছে। হ্যাঁ, এমনটাই হতে যাচ্ছে আপনাদের প্রিয় সিরিয়াল কোন গোপনে মন বসেছে। তো এই গল্পের যেন বিপদ কাটতেই চায় না, একটা বিপদ যায় তো আরেকটা বিপদ সামনে দাঁড়িয়ে থাকে। আর অরুণাভ তাকে তো ধরাই গেল না, বরং ছোট ছোট অন্যায় করতে করতে আজ সে বিদেশের ডনে পরিণত হয়েছে। কি আশ্চর্য ঘটনা, তাই না? শুধু ডন নয়, ডন হয়ে সে আমার ভুয়ো কোম্পানি খুলে মন্দারকে অ্যাপয়েন্টও করে ফেলেছে। ব্যাস, মন্দার এবার অরুর হাতে বন্দি, একদম খেল খতম। অনিকেত তার ভালোবাসার মানুষকে হারিয়ে পুরো পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। পুলিশ সে তো কোনো কুল কিনারাই পাচ্ছে না। আর শ্যামলী নতুন একটা জায়গায় গিয়ে গ্রামের মোড়লকে মেরে টেরে একাকার কাণ্ড কারখানা করেই না ক্ষান্ত নয়, তার উপর নতুন জায়গায় গিয়ে আবার নতুন ব্যবসাও পেতে বসেছে। ভাবা যায় কি ক্ষমতা একটা শ্যামলীর। মানে এই শ্যামলীকে কিন্তু কোনোভাবেই দমিয়ে রাখা সম্ভব না কারো পক্ষেই, সেটা কিনা গ্রামের মুরলী বা অপরাজিতা যেই হোক। আসলেই শ্যামলীকে দমানো অসম্ভব ব্যাপার। তো গল্পটি কোন দিকে মোড় নিচ্ছে তা কিন্তু অবশ্যই একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে যাচ্ছে। কিন্তু একটা কথা কি, অপরাজিতাকে আর নেওয়াই যাচ্ছে না। উনি শ্যামলী মন্দারকে বাদ দিয়ে রোহিণী অনিকেতের ভালোবাসাকে বিসর্জন দিয়ে শুধু নিজের স্বার্থপর ইমারত তৈরি করতে চাইছেন, যেখানে কারোর কোনো ভালোবাসার মানুষ থাকবে না, শুধু থাকবে অপরাজিতার ম্যামের স্বার্থ চরিতার্থ করার কিছু মানুষ। এই রকম মানুষ কি নিজের মা তো বাদেই দিলাম, পালিত মাও কি হয়ে ওঠা সম্ভব? আর মনে হয় না সে অনিকেতকে নিজের ছেলের মতো ভালোবাসে, সে শুধু নিজের স্বার্থটাই ভাবে। এত বড় স্বার্থান্বেষী মানুষকে কিন্তু সত্যি সত্যি অনিকেতের অবিলম্বে পরিত্যাগ করা উচিত। যার কাছে ছেলে মেয়ের ভালো লাগা ভালোবাসার মানুষের থেকে নিজের স্বার্থটাই প্রধান হয়ে ওঠে, তার কিন্তু অবশ্যই দূরে রাখা উচিত। কিন্তু আজ একটা জিনিস ভালো লেগেছে, অনিকেতকে স্পষ্ট কথা শুনতে ভালো লাগলো। আজ সে সঠিকভাবে বুঝতে পেরেছে যে তার কাছে তার ভালোবাসার মানুষটা কতটা দামি। আজ তার মনের সাথে কোনো দ্বন্দ্ব নেই। অনেক সঠিকভাবে বুঝতে পেরেছে যে শ্যামলী তার কাছে কতটা দামি, কতটা মূল্যবান। এই ভালোবাসার অবশ্যই পরিণতি পাবে। ওদের এই ভালোবাসা কখনো বিফলে দিতে পারে না। সকল বিপদ কাটিয়ে ওরা ঠিক দুজনে এক হবে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে